হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজ একটু বিকাল বিকাল বাজার যাচ্ছি। আমি আর দিদি বাজার যাচ্ছি। তো চলো বোলপুর বাজারটা একটু ঘুরে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির বলতে এখানে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মোটামুটি সব পুজো এখানে হয়। একটাই মন্দির আছে। তো আমাদের এই মন্দিরে মোটামুটি ভালোই ধুম হয় পুজোর সময়। দুর্গা পুজোর সময়ও ভালো ধুম হয়, তারপরে শিব পুজোর সময় মোটামুটি সব পুজোর সময় মোটামুটি ধুম ভালোই হয়। এদিকে দিদি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে পাড়ার লোকজন সবাই দেখছিল। আমি আসলে ভিডিওটা বানাচ্ছিলাম, আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। তাও এখন অনেকটা রাস্তা আছে, হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো বাজারে ঢুকি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আছি হরগৌরতলায়। সামনে যে দোকানটা আছে ওটা হচ্ছে আমার জামাইবাবুর দোকান। চলো আমার জামাইবাবুর দোকানটা তোমাদেরকে দেখাই। দেখো বাঁদিকে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে মোটামুটি রোল, চাউমিন সব কিছুই পাওয়া যায়। ওটা হচ্ছে আমার জামাইবাবুর দোকান। তো তোমরা একদিন যেয়ে দেখতে পারো আমার জামাইবাবু কেমন খাবার দাবার বানায়। মোটামুটি দোকানে ভালোই ভিড় ছিল, তাই আর দোকানে ঢুকলাম না, চলে গেলাম সোজাই বাজারের দিকে। বাজারের দিকে যেতে যেতে এখানে বাইকগুলো ভাই সলিড, এত সুন্দর দেখতে বাইকগুলো। আর এখানে আইসক্রিমের দোকান ছিল। তো টুকটুক করে যাওয়ার সময় এই জায়গাটায় কী হয়েছে জানো বন্ধুরা, হঠাৎ করে দুটো ছেলে এলো স্কিউট করতে করতে, আর ধাপ করে একটা ছেলে পড়ে গেল। ছেলেটার বেশ মোটামুটি লেগেছে, খুবই লেগেছে ছেলেটার, ভাইটার। দেখলাম অনেকজন গিয়ে ওই ভাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর আজকে মানে বাজারে এত ভিড় ছিল যে কি বলবো, পা রাখারও জায়গা ছিল না। মিছিল ছিল, সেই জন্য হয়তো বাজারে অনেক ভিড় ছিল। আর এদিকে দেখতে দেখতে আমরা দোকানও চলে এলাম, যেহেতু ব্যাগ কিনতে এসেছি, দুজনে ব্যাগের দোকান চলে এলাম। আর ব্যাগের কালেকশানগুলো এত সুন্দর যে কি বলবো, আমার মোটামুটি সব ব্যাগগুলোই খুব পছন্দ হয়ে গিয়েছে। এদিকে দাদা ব্যাগ দেখাচ্ছিল আর দিদিকে অনেকগুলো ব্যাগ দেখেছে, দিদি তার মধ্যে একটা ব্যাগ নিয়েছে অনেকগুলো। আর দেখতে তারপর হঠাৎ করে আমারও একটা ব্যাগ খুব পছন্দ হয়ে গেল, আর আমিও ওই ব্যাগটা নিয়ে নিলাম। দিদিও একটা ব্যাগ নিল, আমি একটা ব্যাগ নিলাম, দুজনে একটা করে ব্যাগ নিয়েছি। এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা ব্যাগের দোকান ঢুকেছিলাম আর আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে, এই দেখো। তো এখন একটা দাদার বাড়ি যাব, তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি দাদার বাড়িতে যাবো বলে। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো বন্ধুরা, দাঁড়িয়ে থাকতে থাকতে টোটোও চলে এলো, টোটোও চেপে পড়লাম। যেতে যেতে কিছুটা ভিডিও, মানে কী বলবো, ভিডিও করব কি, এত টোটোটা লড়চড় করছিল যে আমার ফোনটা ঠিকভাবে ধরা হচ্ছিল না, সেই জন্য এরকম মানে ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। টুকটুক করে যাচ্ছি আর যেতে যেতে বোলপুর হাই স্কুলটাও চলে এলো। দেখতে দেখতে আমরা হাই স্কুলটা পেরিয়েই যাব দাদার বাড়ি। আমাদের দাদার বাড়ি হচ্ছে যে জিলাপিতলা, এই দিক থেকে যেতে হয়। তো এই দিক থেকে দেখতে দেখতে চলে এলাম। আমি চলে এসেছি এখন দাদার বাড়ি। আর আমি যাই দাদার বাড়ি, তারপর তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তারপর তো লাইক শেয়ার কমেন্ট করে দাও। আমি বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি আমরা কি কি কিনেছি তোমাদেরকে। তো এখন বাড়ি ঢুকলাম, এতক্ষণে সেই বিকাল 5টার সময় বেরিয়ে এখন বাজে রাত 8টা, এখন ঢুকলাম বাড়ি। তো চলো, দেখতেই পাচ্ছ বন্ধু, আমি যেটা ধরে আছি ওটা আমার ব্যাগ। আর এই যে পিঙ্ক কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা দিদি নিয়েছে। মানে অনেক ব্যাগ ছিল, তার মধ্যে দিদির এটা পছন্দ হয়েছে আর আমার ওই ব্যাগটা খুব পছন্দ হয়েছে। তো দেখে নিয়েছো আমরা কি কিনতে গেছিলাম, আসলে ব্যাগ কিনতে গেছিলাম দিদির ব্যাগ। তো দিদি ব্যাগ কিনছিল, তো আমার হঠাৎ করে ব্যাগটা পছন্দ হয়ে গেল, আমিও নিয়ে নিলাম। দেখে নিয়েছো, আর বেশি বক বক করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, রাধে রাধে।